نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شباب الشريف اللهم صل على شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিন এমন এক মজলিসে আসার ও বসার তৌফিক দান করলেন যেই মজলিসের চারদিকটা এই মুহূর্তে ফেরেশতারা ঘিরে আছে। হাদিসে পাকের মধ্যে আসছে, মুসলিম শরীফের রওয়ায়াতে, মাওলা পাকের কিছু নির্ধারিত ফেরেশতা আছে যাদেরকে বলা হয় সাইয়াহিন। কি নামে ডাকা হয়? সাইয়াহিন। এই ফেরেশতাদের কাজ হইল রাস্তাঘাটে অলিতে গলিতে ঘুরে ঘুরে দেখে মাওলার কোন বান্দা মাওলা পাকের স্মরণে এক জায়গায় জমা আছে। এরকম কোন মজলিস পাওয়ার সাথে সাথে সেই ফেরেশতারা ওই মজলিসের চারপাশটা ঘিরে দেয়, তাদের রহমতের ডানা আসমান পর্যন্ত বিস্তৃত করে পুরা মজলিসটাকে আটকায় দেয় এবং তারা এই ব্যক্তিগুলা যারা মাওলা পাকের স্মরণে এক জায়গায় হয়েছে সেই মানুষগুলোর জন্য দোয়া করতে থাকে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করেন, ফেরেশতারা এরা কারা? অথচ মাওলা পাক সবচেয়ে ভালো জানেন। তখন ফেরেশতার উত্তরে বলে, মাওলা এরা আপনার ওই বান্দা যারা সুবহানাল্লাহ বলতেছে, আলহামদুলিল্লাহ বলতেছে, আল্লাহু আকবার বলতেছে। তখন আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন যে এরা কি আমাকে দেখছে নাকি? ফেরেশতারা বলবেন যে মাওলা পাক আপনারা তো দেখে না। তখন আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন যদি আমারে দেখতো তাহলে কি করত? ফেরেশতার উত্তরে বলবে এরা আরো বেশি সুবহানাল্লাহ বলতো, আরো বেশি আলহামদুলিল্লাহ বলতো, আরো বেশি আল্লাহু আকবার। তারপর আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন যে এরা চায় কি? ফেরেশতার উত্তর হবে এরা জান্নাত চায়, জাহান্নাম থেকে পানা চায়। আচ্ছা, আমার জান্নাত জাহান্নাম কি এরা দেখছে? তখন ফেরেশতার উত্তরে বলবে না আল্লাহ পাক, এরা তো আপনার জান্নাত জাহান্নাম দেখে নাই। যদি জান্নাত জাহান্নাম দেখতো তাইলে কি করতো? তাহলে মাওলা তাইলে এরা আরো বেশি করে জান্নাত চাইতো, আরো বেশি করে জাহান্নাম থেকে পানা চাইতো। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিবেন যে আমি এদেরকে মাফ করে দিলাম।
তখন ফেরেশতারা বলবে, আল্লাহ, এখানে তো এমন কিছু মানুষও আছে যারা আপনার জিকিরের উদ্দেশ্যে আসে নাই, অন্য কোন উদ্দেশ্য নিয়ে আসছে। তখন রব্বুল আলামিন বলবেন, হুম জালিসুন লা ইয়াশকা বিহিম জালিসুহুম, হুমুল্লাযীনা লা ইয়াশকা বিহিম জালিসুহুম। আমার এই পছন্দিতা বান্দাগুলা এমন বান্দা যে অন্য কোন উদ্দেশ্য নিয়েও যদি তাদের সাথে কোনো বান্দা থাকে, আমি তাদেরকেও ধারণ করব। মুসলিম শরীফের হাদিস। আপনার ইয়াকিন আছে না? তাহলে এই ইয়াকিন কি আমরা করতেছি না যে এই মুহূর্তে ফেরেশতারা এই মজলিসের চারপাশ ঘেরাও করে রাখছে, আমাদের জন্য মাগফিরাতের দোয়া করতেছে? তাহলে এই বরকতময় মজলিসে যে আল্লাহ পাক বসার তৌফিক দিলেন, সেজন্য কি আরেকবার জোরে আলহামদুলিল্লাহ বলা দরকার? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। যত শুকর করবেন আল্লাহ নিয়ামত আরো বাড়াবেন। ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের নাশকরিয়া করলে কি হবে? কঠিন আযাবের শাস্তি ঘোষণা দেওয়া হয়েছে। আল্লাহ পাকের দরবারে আমিও শুকরিয়া আদায় করতেছি বিশেষ কারণে, যে আল্লাহ পাক জীবনে প্রথমবার এই কুড়িগ্রামের ময়দানে নিয়ে আসছে। কুড়িগ্রাম আগেও আসছে, কিন্তু এই মজলিস বিশেষ সৌভাগ্য হয় না। এখন আপনাদের এই মজলিসে বসে নিজেকে খুব সৌভাগ্য মনে হইতেছে, জাকিরিনদের সাথে আল্লাহ বসায় দিচ্ছে। এই সময়গুলোকে গনিমত হিসেবে হিসাব করে রাখবেন। সবসময় তো এই মজলিসে তৌফিক হয়। যেহেতু মজলিসে তৌফিক হয়েছে, প্রতিটা সেকেন্ডে আল্লাহ পাকে স্মরণ করতে থাকে, প্রতিটা মুহূর্তে আল্লাহ পাকে স্মরণ করতে থাকে। যদি মুখে মুখে না পারি, দিলে দিলে করি। আমরা যখন হাদিস শরীফ পড়ছি, তখন আমাদের উস্তাদরা বলছেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাযায়ে হাজত সাথে যাইতেন, তখন তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমন ব্যক্তি যে নিজের সম্পর্কে বলছে, তানামু আইনাইয়া ওয়ালা ইয়ানামু কলবি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠলে তার ওযু ভাঙত না, কারণ তার কলব ঘুমাইত না। কলব সবসময় জিকিরে জিকিরে জিন্দা থাকে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাযায়ে হাজতে যেতেন, তখন কি করতেন? আমাদের উস্তাদের মুখে শুনছি, হাদিসের রিওয়ায়াতগুলোর মধ্যে আসছে, ব্যাখ্যার মধ্যে, যে তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলে দিলে আল্লাহ পাককে স্মরণ করতেন। এই মজলিসে আপনারা আছেন, এখন যেহেতু স্টেজ থেকে আলোচনা হইতেছে, এখন তো জোরে জোরে জিকির আমরা করতে পারতেছি না, এখন দিলে দিলে আল্লাহ পাককে স্মরণ করুন। যেই দিল জিকির করে সেই দিল জিন্দা। আব্বাজান রহমতুল্লাহর একটা ঘটনা শুনছি এরকম, যে কোন এক এমন মজলিস যেখানে বড় বড় শিক্ষিতরা উপস্থিত থাকবে, সেখানে ওনাকে প্রতিনিধিত্ব করতে হবে। তখন কেউ একজন বলছিল যে হুজুর, এরকম ব্যক্তিরা থাকবে, ওরকম ব্যক্তিরা থাকবে, আপনি কিভাবে কি বলবেন? বুঝছো, ওরা তো মুর্দা, আমরা তো জিন্দা, আমরা নাখাস্তা গুনাহগার, আমাদের তো কোনো হাইসিয়াত নেই। কিন্তু নিশ্চয়ই এই মজলিসে এমন মানুষ আল্লাহ পাক রাখছেন, সেই মানুষের বরকতে আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে। আলমে তাকবীর একটা হলো শরিয়া, আমরা যে ফিকহ যেটা বলি সেটা শরিয়া, আরেকটা হলো তাকবীর, যেটা ঠিক রাখেন জাকিরিনদের কারণে। জাকিরিনদের কারণে বৃষ্টি হয়, যেই বৃষ্টি না হলে ফসল ফলতো না। জাকিরিনদের কারণে আল্লাহ পাক মানুষকে রিজিক দান করে। জাকিরিনদের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বিপদ থেকে মুক্ত রাখে। আমরা আরো একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক জাকিরিনদের মজলিসে নিয়ে এসেছে।
আমি খুতবা পাঠ করে শুনিয়েছি আপনাদেরকে। আমরা তো অনেক ওয়াজ মাহফিল বয়ানে যাই, শুনি, অনেক সময় ক্যাসেটে রেকর্ড করা বয়ান শুনি, কিন্তু খুতবার দিকে আমরা কি কখনো ধ্যান দেই? খুতবা কি বলা হইতেছে? অনেক সময় ক্যাসেট চালু করলে আগে একটু সামনে বাড়ায় দেয় যে খুতবাটা শেষে বয়ান কি হলে চলে শুনি। এই খুতবার মধ্যে এমন সব আহাম আহাম আলোচনা নিয়ে আসা হয়েছে যে একটা মনে আমি খুতবা, এটা হাদিসে পাকের মধ্যে এভাবেই খুতবা আসছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্নাল হামদুলিল্লাহ, সকল প্রশংসা কেবলমাত্র আল্লাহ পাকের। আমি যদি একটা ভালো কাজ করি তাহলে সেই ভালো কাজের প্রশংসার হকদারও আমার মাওলা। শাহজাহান তাজমহল বানাইছে, কি ভাই, কে বানাইছে তাজমহল? শাহজাহান কয়টা পাথর কাটছে, কয়টা পাথর লাগাইছে? কথা বলেন। তাহলে কেন বলি আমরা শাহজাহান বানাইছে? শাহজাহান যদি এটার আয়োজন না করতো তাহলে ইঞ্জিনিয়াররা ডিজাইন করতে পারতো না, মজুররা পাথর কেটে পাথরগুলো লাগাইতে পারতো না, যারা সুন্দর করে লিখছে এরা সুন্দর করে লিখতে পারতো না। আমি যে আজকে এখানে বসে কথা বলতেছি, আমরা যে আজকে এখানে বসে উপস্থিত হয়েছি এই বরকতের মজলিসে, এটা মাওলা। এটার সাথে সাথে আরেকটা কথা মনে রাখতে হবে। হাদিসে পাকের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যে ব্যক্তি মানুষের শুকরিয়া আদায় করতে জানে না, সেই ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করতে জানে না। তার মনে হইল ততবা যত গুড় তত মিঠা। একবার সুবহানাল্লাহ বললেন, বেহেশতের মধ্যে মাওলা পাক এতখানি জায়গা তৈরি করে দেন যে আরবি তেজি ঘোড়া 500 বছর রাস্তা দৌড়াইলে যতখানি রাস্তা অতিক্রম করতে পারে, একবার সুবহানাল্লাহ বিনিময় আল্লাহ পাক অতখানি জায়গা জান্নাতে প্রতিষ্ঠা করে দেন। জান্নাতের জায়গা কিন্তু প্রথমে অত বেশি বড় থাকবে না। আমাদের এখন কিন্তু জান্নাত আছে, আছে না? আমাদের আমলের বিনিময়ে আল্লাহ পাক রহমত দান করতেছেন, আর সেই রহমতের বিনিময়ে আমরা জান্নাত পাবো, আমলের বিনিময়ে নয়। আমরা কি জান্নাত আমলের বিনিময়ে পাবো? রহমতের বিনিময়ে পাবো। একটা ঘটনা শুনে হাদিসে আসছে, এক ব্যক্তি কিয়ামতের ময়দানে যখন মিজানে ওজন করা হবে, তখন এক ব্যক্তি দাঁড়ায় বলবে যে আল্লাহ পাক যখন বলবে, আদখিল আবদি বিরহমাতি জান্নাহ, আমার এই বান্দাকে আমার রহমতের বিনিময়ে জান্নাতে প্রবেশ করাও, তখন ওই বান্দা বলবে যে বাল বিআমালি ইয়া রাব্বাল আলামিন, যে আমাকে আপনি জান্নাতে প্রবেশ করান আমার আমলের বিনিময়ে। আর কেমন তখন বলবে সেটা শুনেন। এক ব্যক্তিকে আল্লাহ পাক জন্ম দিয়েছেন দ্বীপের ভিতরে। কোথায়? চারিদিকে সমুদ্র। ওই দ্বীপের ভিতরে একটা পাহাড়ের ভিতরে নহর জারি করে দিয়েছেন, সেখান থেকে পানি খায়। আরেকটা বেদানার গাছ লাগাই দিয়েছেন আল্লাহ পাক, যখন তার ক্ষুধা লাগে ওই বেদানা খাইলেই তার সকল ক্ষুধা মিটে যায়। বাস, এরপরে সমস্ত সমস্যা ইবাদত করতে থাকে, ইবাদত করতে থাকে। এইভাবে 500 বছর ইবাদত করছে। কত বছর? 100 মাসে দোয়া করতেছে, আল্লাহ আপনি আমাকে যখন দুনিয়া থেকে নিয়ে যাবেন তখন সিজদার হালাতে নিয়ে যাবেন। জিবরাইল আলাইহিস সালাম বলতেছে যতবার ওই দ্বীপের উপর দিয়ে আমি আসছে বেশি, ওই বান্দাকে সিজদার হালাতে আমি দেখছি। তার মানে আল্লাহ তাআলা তাকে সিজদার হালাতেই মওত দান করছে। ইবাদত করছে কত বছর? এই জন্য সে ইবাদতের 500 বছর ইবাদত করছে আল্লাহ পাক। তখন বলবে বাল বিআমালি, একবার বলবে, দ্বিতীয়বার রব্বুল আলামিন বলবে আদখিলিল আবদা আল জান্নাহ বিরহমাতি, যে বান্দাকে আমার রহমতের বিনিময়ে প্রবেশ করাও জান্নাতে।
তখন ওই বান্দা আবার বলবে মাওলা বিরাব্বিল আমালি, আমার আমলের বিনিময়ে জান্নাত দেন। সে মনে করছে আমি এত আমল করছি, কত বিরাট জন্য জান্নাত হবে। তখন আল্লাহ পাক আরেকবার বলবেন আদখিল আবদা জান্নাতি বিরহমতি, যে আমার জান্নাতে আমার বান্দাকে প্রবেশ করাও আমার রহমতের বিনিময়ে। কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আবার সে বলবে বিআমাল। তখন রব্বুল আলামিন বলবে ঠিক আছে, পাল্লা লাগাও, মিজান লাগাও। মিজান লাগানো হবে, এক পাল্লায় তার 500 বছরের ইবাদত রাখা হবে, আরেক পাল্লায় তার একটা চোখ রাখা হবে, মানে একটা চোখের নিয়ামত রাখা হবে। চোখের নিয়ামতের ওজনে তার 500 বছরের ইবাদতের পাল্লাটা হালকা হবে। তখন মাওলা পাক ফেরেশতাদেরকে ঘোষণা দিয়ে বলবে যে এর ধরো জাহান্নামে দিয়ে দেবে। তখন সে বলবে বাল বিরহমাতিকা ইয়া রাব্বাল আলামিন, বাল বিরহমাতিকা, আল্লাহ ইবাদতের বিনিময়ে নয়, আপনার রহমত দ্বারা জান্নাতে প্রবেশ করা। তখন মাওলা পাক তাকে জান্নাতে প্রবেশ করাবে। তো আমরা যে ইবাদত করি, এই ইবাদতের কারণে কি জান্নাত হবে? মাওলা পাকের রহমত পাওয়ার আশায় ইবাদত করি। তাহলে এই যে জান্নাত এখন আছে, আমরা মাওলা পাকের কাছ থেকে যতটুকু রহমত কালেকশন করতে পারছি ওই অনুযায়ী জান্নাত বড় হইতেছে। যত আমল, যত রহমত, তত জান্নাত বড়। মাওলা পাকের কাছে জায়গার অভাব নেই। তো একবার সুবহানাল্লাহ বললে কত বছর? 500 বছর যদি আরবি ঘোড়া দৌড়ায়, অতখানি জায়গা মাওলা পাক জান্নাতে বড় করে দেয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতে আমাদের অবস্থা তো এই যে ঈমান তো আছে আলহামদুলিল্লাহ, ইয়াকিন বড় ঘাটতি, ইয়াকিন বড় ঘাটতি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আমার সামনে যদি জান্নাত জাহান্নাম উপস্থিত করা হয়, কি বলছেন? আমার সামনে যদি জান্নাত জাহান্নাম উপস্থিত করা হয়, তাহলে আমি আলীর ইয়াকিন একটুও বাড়বে না। কথাটা বুঝতে পারছেন কিছু? একটু আগে হাদিস যে শুনাইছি যে আল্লাহ পাক জিজ্ঞেস করছেন ফেরেশতারে যদি আমার জান্নাত জাহান্নাম দেখতো তাহলে কি করতো? ফেরেশতারা কি বলবে? যে আরো বেশি বেশি করতো। কারণ তার ইয়াকিন আমাদের বেড়ে যেত, ঠিক না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক এমন ইয়াকিন দান করছে, সে বলতেছে যে আমার সামনে জান্নাত জাহান্নাম যদি উপস্থিত করা হয়, চোখে দেখি, তাও আমার ইয়াকিনের মধ্যে বৃদ্ধি হবে। তাহলে কি লেভেলের ইয়াকিন তাদের ছিল! আল্লাহু আল্লাহ পাক আমাদের সকলকে বেশি বেশি জিকির করার তৌফিক দান করুন, বেশি বেশি জাকির হওয়ার তৌফিক দান করুন। আপনাদের এলাকায় তো ঘুঘু মুন্সি, ঘুঘুর নাম হয়েছে কেন ভাই? ঘুঘুর নাম হয়েছে কেন? জাকির হওয়ার কারণে। জিকির করছে এত বেশি যে ঘুঘুর মতো ডাকতেই আছে। বলছিলাম যে খুতবার কিছু অংশ থেকে আপনাদেরকে শোনাবো। আমি শুধু একটা অংশের উপর আলোচনা করি। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। খুতবার মধ্যে আমরা ঘোষণা করে দিয়েছি যে হে আল্লাহ, আপনার কাছে আমরা ইস্তেগফার পাঠ করতেছি। কি করতেছি? কেন? শুরুতেই আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছিলাম, ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু বলে। আরেকবার শুকরিয়া আদায় করবো না? আলহামদুলিল্লাহ। কিন্তু মাওলা পাকের যে শুকরিয়ার হক ছিল, সেই হক আমরা আদায় করতে পারি না। এই জন্য মাওলা আপনার কাছে আমরা ক্ষমা চাইতেছি। কালামুল্লাহর মধ্যে আল্লাহ পাক বলতেছেন
যে এই দুনিয়ার সকল সাগরগুলো যদি কালি আর সকল গাছগুলো যদি কলম হয়, মাওলা পাকের প্রশংসা লিখতে 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 সাগর শুকায় যাবে, মাওলা পাকের প্রশংসা করাবে। যেই মাওলা পাক 500 বছর যেই মাওলা পাকের ইবাদত করলো বান্দা, একটা চোখের নেয়ামতের বিনিময় দিতে পারে না। আরো একটা চোখ রয়ে গেছে, কান রয়ে গেছে, আল্লাহ পাক আমাদেরকে আকল দান করছেন, সেটা রয়ে গেছে। কোনদিন মাওলা পাকের শুকরিয়া আদায় করে শেষ করা সম্ভব হবে? এই জন্য আল্লাহ পাকের কাছে আমরা ইস্তেগফার পাঠ করতেছি। ইস্তেগফার কেন পাঠ করব? হাদিসে জিবরিলের মধ্যে যখন জিবরিল আলাইহিস সালাম চলে গেলেন, তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচয় দিয়ে বলতেছেন, আতাকুম জিবরিল লিউআল্লিমাকুম দীনাকুম। জিবরিল আসছে তোমাদের কাছে তোমাদেরকে দ্বীন শেখানোর জন্য। আপনারা হাদিসে মফহুম খুব ভালো করেই জানেন। ওইখানে হযরত জিবরিল আলাইহিস সালাম একটা কথা বলছেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এইটাকে বলা হয়েছে ইহসান। আমাদেরকে আল্লাহ পাক দুনিয়ায় পাঠাইছেনই ইহসানের সাথে ইবাদত করার জন্য। যেভাবে মাওলা পাকের ইহসানের সাথে ইবাদত করার কথা ছিল, সেইভাবে মাওলা পাকের ইবাদত করতে পারি নাই, পারতেছি না। সেজন্য মাওলা পাকের কাছে ক্ষমা চাই। দেখেন কোরআনে আরেক জায়গায় আসছে, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন আখিযিনা মা আতাহুম রাব্বুহুম। যে মুত্তাকিনরা মাওলা পাকের জান্নাতের মধ্যে নিয়ামত ভোগ করতে থাকবে। ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন। এই ব্যক্তিরা এই দুনিয়া থাকতে মুহসিন হিসেবে পরিচিত হয়েছিল। কানু ক্বালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। যে এরা রাতে বেশি ঘুমাইতো না, আর শেষ রাত্রে ইস্তেগফার পাঠ করত। মুহসিন বান্দার সিফাত বলা হয়েছে যে তারা শেষ রাত্রে ইস্তেগফার পাঠ করে। তো ইস্তেগফার পাঠ করা মুহসিন বান্দার সিফাত। সেজন্য আমরা কি করবো? আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইব। যদি কোনোভাবে ইস্তেগফার পাঠ করে, জিকির আজকার করে, ইবাদত করে, গুনাহ মাফ করায়া একবার কবরে চলে যেতে পারি আমরা, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য কি রাখছেন? জান্নাত রাখছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে যেই জান্নাতটা দান করবেন, সেই জান্নাতটার নাম হবে জান্নাতুল ফিরদাউস, আর সেটা দান করবেন মেহমানদারি হিসেবে। আপনার ঘরে যখন মেহমান আসে, তখন আপনি কি করেন? এই পথ করেন, ওই পথ করেন। মেহমান হয়তো 1-2 পথ দিয়ে খায় শেষ করে দেবে। আপনি এত এত আয়োজন কেন করেন? মেহমানকে ইজ্জত দেওয়ার জন্য, সম্মান দেওয়ার জন্য, ঠিক না? তো মাওলা পাক রব্বুল আলামিন ওই বান্দাদেরকে যারা দুনিয়ায় মাওলা পাকের ইবাদত করে নিজের গুনাহ ক্ষমা করায় নিয়ে কবরে যাইতে পারছে, তাদেরকে মাওলা পাক মেহমানদার হিসেবে জান্নাতুল ফিরদাউস দেন। এরপরে আল্লাহ পাক বলতেছেন, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। এই জান্নাতুল ফিরদাউস এমন জান্নাত, যেই জান্নাতে একবার ঢোকার পরে তার মন আর ফিরবে না। আসলে আল্লাহ পাক একটা প্রশ্নের উত্তর দিয়েছে। প্রশ্নটা হইল যে আজকে যদি আপনার ঘরে বিরিয়ানি রান্না করে, খুব মজা করে খাবেন, খাবেন না ভাই? কালকে যদি রান্না করে, তাও খাবেন। এর পরের দিন রান্না করলে বলা শুরু করবেন যে আজকে বিরিয়ানি না হলেও তো। এর পরের দিন যদি আবার বিরিয়ানি রান্না করে, তাহলে বলবেন আজকে বাদ দাও, বিরিয়ানি থাকে। কারণ যত ভালো জিনিসই হোক, যখন বারবার আমরা পাইতে থাকি, সেটার কদর থাকে না, অন্য কিছু আমরা চাই।
প্রশ্ন হইল যে জান্নাতে আল্লাহ আজীবন রাখবেন, সবসময় নিয়ামতের মধ্যে রাখবেন, তো মানুষের মন কি ফিরে যাবে না জান্নাত থেকে? রব্বুল আলামিন বলছেন লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, জান্নাতে প্রবেশ করার পরে সেখান থেকে মন আর ফিরবে না। দেখেন আরেক জায়গার মধ্যে আসছে ওয়া উতুবিহি মুতাশাবিহা, জান্নাতে প্রবেশকারী বান্দার সামনে মাওলা পাক মুতাশাবিহ রাখবেন। কেন মন ফিরবে না? মুতাশাবিহ, জান্নাতি ব্যক্তি খাদেমদেরকে বলবে আমার জন্য আঙ্গুর নিয়ে আসো, আঙ্গুর নিয়ে আসবে। কিছুক্ষণ পর আবার বলবে আমার জন্য বেদানা নিয়ে আসো, আবারও সামনে আঙ্গুর হাজির করবে। তখন জান্নাতি বলবে আরে ভাই আঙ্গুর তো কিছুক্ষণ আগে খাইছি, আমি তো বেদানা চাইছিলাম। তো বলবে আল্লাহ বান্দা খায়া তো দেখেন আগে। তখন ওই বান্দা খাবে আঙ্গুর, স্বাদ পাবে আমারে। দেখতে একরকম স্বাদে ভিন্ন। যখন বারবার এই ঘটনা ঘটতে থাকবে তখন কি জান্নাত থেকে আর মন ফিরবে ভাই? তখন কি মনে হবে একদিন, 2 দিন, 3 দিন বিরিয়ানি খেয়েছে, আজকে ভাত খাই? খাবেন বিরিয়ানি, ভাত স্বাদ পাবেন ভাতের, খাবেন ভাত স্বাদ পাবেন বিরিয়ানি। জান্নাতের মধ্যে সুকুল হোসেন নামে একটা বাজার হবে। কি বাজার ভাই? সুকুল হোসেন। জান্নাতীরা সপ্তাহ শেষের দিনে ওই বাজারে যাবে, যাওয়ার পরে বাসায় ফিরবে। ঘরের টাকার পর যখন সঙ্গিনীর সাথে সাক্ষাৎ হবে, দুইজন একসাথে বলে উঠবে সুবহানাল্লাহ। দুইজনেই বলবে। কেন বলবে? মহিলা তো এই জন্য বলবে যে জান্নাতি সৌন্দর্য গত সপ্তাহের তুলনায় আজকে অনেক বেশি বেড়ে গেছে, কারণ সে তো সুকুল হোসেনে গেছিল, যেই ছবি পছন্দ হয়েছে মালাপাক সেই সৌন্দর্য দান করছে। পুরুষ কেন বলবে? তো বলবে বান্দালে বান্দে কি ঘটনা, তোমার সৌন্দর্য এত বলবে কেন? আমি তো বাজারে গেছিলাম। তখন আল্লাহর বান্দী বলবে আপনি তো বাজারে গেছেন, আমরা যখন ঘরে ছিলাম তখন রব্বুল আলামিন একটা বৃষ্টি দান করছে, ওই বৃষ্টিতে ভিজছিলাম, সৌন্দর্য বেড়ে গেছে। যখন প্রতি সপ্তাহে সৌন্দর্য বাড়তে থাকবে তখন কি মন আর ফিরবে জান্নাত থেকে? এই জন্য ভাইয়েরা জিকির করতে 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 কলব, দেহ, অন্তর, আকল সবকিছুকে এমন নুরানি করে ফেলবো আমরা যে ঘুঘু মনীষের মতো কবরে শুয়ে থাকবো, কিন্তু দেহ বুঝবে না। আল্লাহ পাক আমাদের সকলকে জাকির হিসাবে কবুল করুন, বেশি বেশি জিকির করার তৌফিক দান করুন, জিকিরের কদর বোঝার তৌফিক দান করুন। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সকলের জন্য দোয়া করতেছি। وآخر دعوانا الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহ। আমি আরেকবার আসছিলাম, তখন আমার এই ফেব্রুয়ারির সাথে দেখা হয়েছিল। ভাইয়েরা একটা অত্যন্ত দামি মিশন নিয়ে কাজ করতেছে। আপনারা জানেন যে মানুষের ঈমান ধ্বংস করার জন্য, মুমিনের ঈমান ধ্বংস করার জন্য, ঈমান ধ্বংস করার জন্য শয়তানের সহযোগীরা সাধারণ মুসলমানদেরকে ভুল বুঝায়া ঈমান হারা করে খ্রিস্টান বানাইতেছে। এবং সেই কার্যক্রম বেশিরভাগ যে জায়গায় হয় সেটা হলো এই কুড়িগ্রাম উত্তর অঞ্চলে। মুসলমান থেকে খ্রিস্টান 16,000-এর বেশি। 16,000-এর বেশি কুড়িগ্রামে যারা মুসলমান থেকে খ্রিস্টান হয়ে গেছে। এরা ধোঁকা দেয় কিভাবে দেখেন, যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই দুনিয়ায় আবার আসবেন, ঈসা আলাইহিস সালাম এখন কোথায়? আল্লাহ পাক জিন্দা উঠায় নিয়ে গেছেন, ঠিক না? আবার যখন আসবেন তখন নবী হয়ে আসবেন, মানে নতুন শরীয়ত নিয়ে আসবেন, নাকি নবী পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত অনুযায়ী কাজ করবেন?
অতএব ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত অনুযায়ী কাজ করবেন। আপনার রাসূল আছে, তাহলে তার উপরে এখন ঈমান আনেন। ধোকার জায়গাটা বুঝতে পারছেন? তো ওরা এরকম ধোকা দিতেছে। দেখেন, কোরআন শরীফের মতো করে ইনজিল শরীফ বানাইছে। সাধারণ মানুষদের খুব সহজে ধোকা দেয়। এই জন্য এই মজলিসে আমার আবেদন থাকবে যে এই কাজগুলো আপনাদের যাদের চোখে পড়বে, আপনারা কৌশলে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, সুন্দর কথা এবং কৌশলের মাধ্যমে এই ভাইদেরকে বুঝাবেন। এবং যারা এই মিশন নিয়ে কাজ করে, অর্থাৎ এই শয়তানের মিশন ঠেকানোর জন্য যারা কাজ করে, তাদেরকে সর্বত্র সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। এই আমার এই যে ভাই আছেন, ওনাদেরকে ফেরদৌস ভাই সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। ওনার জন্য দোয়া করবেন খাস করে, যেন এই মিশনটা বেশি বেশি চালায় যেতে পারে।